পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে প্রস্তুত করা হচ্ছে রংপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। নির্বিঘ্নে মুসল্লিদের নামাজ আদায়ের জন্য সকল ধরনের প্রস্তুতি নিচ্ছে রংপুর সিটি কর্পোরেশন। ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে ইতিমধ্যেই মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন করা, সামিয়ানা টানানো, পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি নিরাপত্তা ও মুসল্লিদের সুবিধার বিষয়টি গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্টরা। ঈদগাহ মাঠে আমরা কাজ করতেছি, প্রশাসন বলছে সুন্দরভাবে কাজ করার জন্য। ওই জন্য মাঠটা লেভেল করতেছি, হতে পারে গর্ত থাকলে মাঝে ইঞ্টি না পড়ে, পায়ে আঘাত না পায়, এই কারণে আমরা রোলিং করে দিচ্ছি, আর মাত্র মুসলিমদের কোনো সমস্যা না হয়। কাজ মোটামুটি বাঁশের ফ্রেম করা শেষ, এখন শুধু সামিয়ানা টাঙাইতে হবে। আর গেটের কাজ প্রায় শেষ। সামিয়ানা টাঙানো আজকের রাতের মধ্যে কমপ্লিট করবো ইনশাল্লাহ। আমরা করা হলে আজকে আমাদের কাজ ইনশাল্লাহ হ্যান্ড ওভার। এদিকে ঈদগাহ মাঠ প্রস্তুতির অগ্রগতি দেখতে মাঠ পরিদর্শন করেছেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর নবী ডন। তিনি জানান, ঈদের নামাজ নির্বিঘ্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধান জামাতটি এখানে অনুষ্ঠিত হয় এবং তারা এখানে নামাজ আদায় করেন। তো আমরা রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেসব মুসল্লি এখানে ঈদের নামাজ আদায় করতে আসবেন তাদের জন্য যা যা সুযোগ সুবিধাগুলো থাকা দরকার, বা তারা যেন একটি সুন্দর পরিবেশে তারা এই পবিত্র ঈদ উল ফিতরের নামাজটি আদায় করতে পারেন, তার জন্য যে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, আমরা সকল পদক্ষেপগুলো ইতিমধ্যে প্রায় 80% সম্পূর্ণ করেছি। বাকি হয়তো 20% বাকি আছে, সেগুলো আমরা এখন দেখছি। দেখে আমরা আশা করছি যে খুব অল্প সময়ের মধ্যেই এই মাঠটা নামাজ পড়ার উপযোগী হয়ে তৈরি হয়ে যাবে। মুসল্লিরা আছেন, ওরা যেন সুন্দরভাবে নামাজ পড়তে পারেন, এই জন্য সম্পূর্ণ মাঠেই আমরা ন্যূনতম ম্যাট বা কার্পেট এটার ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি এবার। হ্যাঁ, আমরা ওই উপরে ত্রিপাল দিব, কিন্তু আসলে এগুলো প্রাকৃতিক দুর্যোগ, তো ঝড়ের পরিমাণ, বাতাসের গতি এগুলো যদি খুব বেশি হয়, তো সেক্ষেত্রে আমরা যে প্রোটেকশনটি নিব, আমরা সর্বোচ্চ ত্রিপাল দিব, সামিয়ানা দিব। তো সেই ত্রিপাল এবং সামিয়ানাকে যদি প্রোটেকশন যদি সম্ভব না হয়, এই প্রাকৃতিক দুর্যোগের উপরে তো আমাদের কারো হাত নেই। সেক্ষেত্রে হয়তো এই মাঠে না হয়ে আমাদের যে কেন্দ্রীয় মসজিদ আছে, মডেল মসজিদ আছে, ওখানে হবে। তবে আমরা ছোটোখাটো যেন বৃষ্টি হলে যেন এখানে আমরা নামাজ আদায় করতে পারি, সেই জন্য আমরা আমাদের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা রাখবো এবং ত্রিপাল দিয়ে দেবো আমরা। সকল প্রস্তুতি শেষ করার পরে ঈদের দিন নির্ধারিত সময়ে এখানেই অনুষ্ঠিত হবে ঈদের নামাজের প্রধান জামাত। ঈদের দিন একসাথে প্রায় 40,000 মুসল্লির অংশগ্রহণে মুখর হয়ে উঠবে রংপুরের এই কেন্দ্রীয় ঈদগাহ মাঠটি। রাশেদ হোসেনের ক্যামেরায় তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।